ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া শুরু হলো। টাকা ঢুকছে পুজোর আগে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, টাকা ঢুকছে পুজোর আগে। টাকা দেওয়ার লাস্ট ডেট কবে? তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ওদের দাদা এখনও ওটিপি ভেরিফিকেশন করতে পারিনি, স্টুডেন্ট কোড আসেনি এবং সেলফ ডিক্লারেশন ফর্ম এখনও ঠিক করতে পারিনি, কবে টাকা পাবো? এবং ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দেয় যে তোমাদের টাকা দেওয়ার লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর তোমাদের টাকা দেওয়ার লাস্ট ডেট। যেহেতু তোমরা এখনও এতটা প্রবলেমের মধ্যে ফেস করছো, এখনও পর্যন্ত তোমরা টাকা পাচ্ছ না, ইতিমধ্যে লাস্ট ডেট তোমাদের 30শে সেপ্টেম্বর। এবং 10,000 টাকা কবে ঢুকবে দেখতে পাচ্ছ, এই একজন কমেন্ট করেছে যে দাদা কবে টাকা পাবো সেটা আগে বলুন। সো তোমাদেরকে আজকে পুরো এই বিষয় ডিটেলসে শেয়ার করব এবং আমরা ইতিমধ্যে শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা কি বলল সেটাও তোমাদের কাছে শেয়ার করব এবং তোমরা এ নিয়ে হতাশা হয়েও না, তোমরা অবশ্যই টাকা পাবে। সো আর বেশি দেরি না করে কি শিক্ষা দপ্তরের তরফ থেকে আধিকারিক কি বলল সেটা তোমাদের কাছে শেয়ার করব এবং তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 টাকা তোমাদেরকে দেওয়া হচ্ছে এর লাস্ট ডেটটা তোমাদের আজকে জানিয়ে দেবো এবং টাকা ঢুকছে পুজোর আগে, এটা 100% গ্যারান্টেড। সো আর বেশি দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। তবে মূল বিষয় যাওয়ার আগে তোমাদের কাছে আবারও একটু অনুরোধ করছি, তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং একটু যদি তোমাদের কাজে এসে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবে। একাদশ শ্রেণীতে পড়া ছাত্র বা ছাত্রীরা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসা এবং ভোকেশনাল বোর্ড যারা পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা পড়াশুনো করছো, যে সকল ছাত্রছাত্রীরা মাদ্রাসা এবং ভোকেশনাল কোর্স বা যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে মধ্যে পড়াশুনো করছো, সকলেই এই প্রকল্পের সুবিধা পাবে, যেটা শিক্ষা দপ্তরের তরফ থেকে বারবার জানানো হচ্ছে। এবং অনেক ছাত্রছাত্রীরা বলছো যে আমি ভোকেশনাল কোর্স নিয়ে পড়ছি, আমি টাকা পাবো না। তোমরা অনেকেই কমেন্ট করছিলে, সেই জন্য তোমাদেরকে আবারও এটা জানিয়ে দিলাম। এবং ছাত্রছাত্রীদের নিজেদের নামে, অর্থাৎ তোমাদের যে সরাসরি সাহায্য দেওয়া হবে তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকাটা ক্রেডিট হবে। এবং তাছাড়াও আবেদন পদ্ধতি তোমরা সবাই জানো, মোটামুটি সব কিছু তোমরা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করার পরেও যেহেতু আজকে 24 তারিখ এখনও পর্যন্ত তোমাদের অনেকেরই ওটিপি ভেরিফিকেশন হয়নি, সেলফ ডিক্লারেশন হয়নি, অনেকেরই স্টুডেন্ট কোড আসেনি, এই সমস্ত প্রবলেম তোমাদেরকে ফেস করতে হচ্ছে। এবং আবেদনে অর্থাৎ তোমাদের টাকা পাওয়ার লাস্ট ডেট হলো 30শে সেপ্টেম্বর। তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য একটি সহায়তা সাধ্যের স্মার্টফোন বা ট্যাব কেনা সম্ভব নয়। অনেক ছাত্রছাত্রীরা আছো এমন ফ্যামিলিতে বিলং করো যে তোমাদের ফোন কেনা খুবই খুবই কঠিন। সো তোমাদের পড়াশুনোর জন্য এই টাকাটা তোমাদেরকে দেওয়া হয়। এবারে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর ক্লিয়ার করব। টাকা ঢুকছে পুজোর আগে, এইটা তোমাদেরকে বারবার আমি কনফার্ম করে দেওয়ার পরেও তোমরা অনেকেই বলছো, না জেনে না শুনে তোমরা বলছো যে দাদা টাকা দিচ্ছে না এখনও। তা তোমাদেরকে বলবো টাকা অবশ্যই টাকা দিচ্ছে, প্রতিটি জেলায় জেলায় টাকা দিচ্ছে। এইবারে একেবারে সমস্ত জেলায় তোমাদেরকে টাকা দেওয়া হবে না, কিছু কিছু ছোট ছোট জায়গা হিসাবে টাকা দেওয়া চলছে এবং এই টাকা দেওয়া কন্টিনিউ 30শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে টাকা দেওয়ার লাস্ট ডেট। এই একটা ভাই কমেন্ট করেছে মুর্শিদাবাদ জেলা থেকে টাকা আসেনি, অর্থাৎ এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় টাকা পায়নি। এবং তাছাড়াও দেখতে পাচ্ছ স্যার আমার অল স্টাফ কমপ্লিট, টাকা কবে পাবো? এই বিষয়ে তোমাদেরকে বারবার বলছি, তোমাদেরকে টাকা দেওয়ার কাজ চলছে, তোমরা কবে পাবে সেই বিষয়ে সম্পূর্ণ ডিস্ট্রিক্টের উপর নির্ভর করবে। তোমাদের ডিস্ট্রিক্ট সম্পূর্ণ সব কিছু যদি সম্পূর্ণ করে থাকে তো অবশ্যই তোমরা টাকা পাবে, যেহেতু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে 30শে সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট টাকা পাওয়ার। যেহেতু এখনও পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে সব কিছু ঠিকঠাক হয়নি, তার আগে লাস্ট ডেট জানানো হয়ে গিয়েছে 30শে সেপ্টেম্বর তোমাদেরকে লাস্ট ডেট। এবং আবারও দেখাচ্ছি আমার টাকা কবে ঢুকবে, এই বিষয়ে তোমাদেরকে আমি কনফার্মভাবে বারবার বলা সত্ত্বেও তোমরা একই প্রশ্ন করে যাচ্ছ যে আমার টাকা কবে ঢুকবে। এবং তাছাড়াও অনেক স্টুডেন্ট আছো যে বলছো যে দাদা আমার এখনও কোনো এসএমএসই আসেনি এবং ইতিমধ্যে 30শে সেপ্টেম্বর তোমাদের লাস্ট ডেট জানানো হয়ে গিয়েছে। শিক্ষা দপ্তরের তরফে আমরা যে একটা আধিকারিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি যেটা বললেন যে তোমাদেরকে টাকা কিভাবে দেওয়া হচ্ছে, তোমাদের টাকা দেওয়া হচ্ছে প্রতিটা জেলায়, প্রথম যে আলিপুরদুয়ার তারপরের যে জেলাগুলো আছে এই হিসেবে তোমাদেরকে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু খুবই অল্প পরিমাণে ক্যান্ডিডেটের টাকা দেওয়া হচ্ছে। এবারে তোমাদেরকে বললো পুজোর আগে এটা ধাপে ধাপে তোমাদেরকে কমপ্লিট করা হবে, যেহেতু একেবারে তোমাদের কালকে টাকা দেওয়ার কাজ স্থগিত হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, যেহেতু কালকে কলকাতায় বন্যা পরিস্থিতির জন্য তোমাদের টাকা দেওয়ার কাজটা কিছুটা হলেও একটু বিঘ্নিত ঘটেছে। যেহেতু আজকে আবার টাকা দেওয়ার কাজ শুরু হবে, সেই জন্য তোমাদেরকে বলি তোমরা যারা টাকা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে